নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2025 সালের মে মাসের প্রথম একাদশী মোহিনী একাদশী কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি ও পালন সময়, এবং এর পাশাপাশি আরও তথ্য জানবে, যেমন মোহিনী একাদশী পুজো বিধি কী, মাহাত্ম্যটা কী, আর এই একাদশীতে আমাদের কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয়। এই সমগ্র তত্ত্বের প্রশ্নের উত্তর জানতে গেলে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবো, একটা লাইক করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, প্রতি মাসে দুটি একাদশী তিথি পড়ে, যেদিন ভগবান বিষ্ণুর আরাধনা করা হয়। গোটা বছরে মোট 24টি একাদশীর ব্রত পালন করা হয়ে থাকে। মে মাসে মোহিনী একাদশী পড়েছে, যেটি 1000 গরু দানের সমান পুণ্য ফল দেয় বলে মনে করা হয়, এবং এরপরে আসবে অপরা একাদশী, যা শতযজ্ঞের ফলের সমান। একাদশী তিথিতে এমন এক জ্যোতির্বৈজ্ঞানিক মুহূর্ত আসে যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তির প্রবাহ মাটির সঙ্গে যুক্ত থাকে, তাই এই দিন ক্ষুধা তুলনামূলকভাবে কম অনুভূত হয়। এই জন্য প্রাচীনকালের সাধু সন্তরা এই দিন উপবাস করতেন, যাতে তারা মহাশক্তির সঙ্গে একাত্ম হতে পারে। একাদশীর উপবাস শুদ্ধিতেও সহায়তা করে। হিন্দু পঞ্জিকা অনুসারে বন্ধুরা, প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে মোহিনী একাদশী পালিত হয়। এই বছর একাদশীর তিথি শুরু হবে 7ই মে 2025 সকাল 10টা 19 এবং শেষ হবে 8ই মে 2025 দুপুর 12টা 29। সেই অনুযায়ী মোহিনী একাদশীর ব্রত পালিত হবে 8ই মে 2025 বৃহস্পতিবার। মোহিনী একাদশী যারা পালন করবে তাদের পালন সময় 9ই মে 2025 শুক্রবার সকাল 5টা 34 থেকে 8টা 16 পর্যন্ত শুভ সময় থাকবে। বন্ধুরা, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মোহিনী একাদশীর উপবাস পালন করলে পাপ মোচন হয়, মোহমায়া বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। এই উপবাস পালনের ফলে 1000 গরু দানের সমান পুণ্য লাভ করা যায় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। ভগবান বিষ্ণু এই দিনে মোহিনী রূপ ধারণ করে অমৃত দেবতাদের প্রদান করেছিলেন, যা এই একাদশীর মাহাত্ম্য আরও বৃদ্ধি করেছে। সেই জন্য এই একাদশীর পুজোবিধি অন্যরকম। পুজোবিধিগুলোর মধ্যে থাকছে, যিনি এই একাদশী পালন করবে ব্রহ্মমুহূর্তে উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবে। তারপর ভগবান বিষ্ণুর সামনে উপবাসের সংকল্প নেবে। ঘরের মন্দির বা বিষ্ণুর মূর্তি থাকলে বা ছবি থাকলে সেটি স্থাপন করবে। তারপর তুলসী পাতা, ফুল, ফল, ধূপ, দীপ নৈবেদ্য অর্পণ করবে এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করবে। তারপরে বিষ্ণু সহস্রনাম ও মোহিনী একাদশী ব্রত কথা পাঠ করবে। এইভাবে পুজোবিধি পালন করতে হবে। তবে বন্ধুরা, মোহিনী একাদশী পালন করলেই হবে না, এর কতগুলো নিয়ম আছে, যে এই একাদশী দিন আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় সে সম্পর্কে এবার জেনে নেব। মোহিনী একাদশী দিন রাত্রিতে জাগবে এবং ভজন কীর্তন করবে। পরের দিন দ্বাদশী তিথিতে স্নান করে ব্রাহ্মণ ও দরিদ্রদের দান করবে এবং উপবাস ভঙ্গ করবে। পালনকারী একাদশীর দিন চাল, জব জাতীয় খাদ্য গ্রহণ করবে না, বাইরে বা অন্যের দেওয়া খাবার খাবে না, মাংস, মদ, রসুন, পেঁয়াজ ইত্যাদি তামসিক খাদ্য থেকে এড়িয়ে চলবে, রাগ, হিংসা, সমালোচনা, চুরি থেকে বিরত থাকবে। মোহিনী একাদশী পালন করলে জীবনে সুখ, সমৃদ্ধি, আধ্যাত্মিক উন্নতি লাভ করবে। তাই এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য উপবাস এবং পুজো অত্যন্ত ফলদায়ক হবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।